নমস্কার, ওয়েলকাম টু বিএলিট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি যে অ্যাভারেজ বলে যে চ্যাপ্টারটা আছে সেইটা, অর্থাৎ গড়। এই চ্যাপ্টারটার কথা বলি, প্রত্যেক ডাব্লিউবিপি এসআই, কেপি, কেপিএসআই, এছাড়া ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি, রেল, মানে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে এই যে চ্যাপ্টার থেকে 2 থেকে 3 নাম্বার আসে। এবং আমাদের টার্গেট হবে যে 2 বা 3টে সিরিজের মধ্যে এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করা, এবং শেষ করিয়ে পরে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করা। এবার আমি এটা বলছি যে 100% আমি কেন বলছি যে অ্যাকিউরেসির সাথে এখানে পড়াবো, কারণ আছে যে যে প্রশ্নগুলো আমি নেবো ম্যাক্সিমাম আমি ট্রাই করব যেগুলো পিওয়াই কিউ হবে। এছাড়া সুবীর দাস এবং ছায়ার যে পুলিশ বইটা আছে ওই দুটো কম্বাইন করে আমি এখানে যে যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথস আমার লাগবে আমি ওগুলোকে নিয়ে আসবো। ঠিক আছে, সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেট গেট স্টার্টেড। তার আগে এই যে গড় বা অ্যাভারেজের কিছু এখানে তোমাদেরকে আমি তুলে দিয়েছি, এগুলো হয় স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে লিখে নেবে। আর যাদের কাছে সুবীর দাসের বই আছে তাদের দেখবে গড় যে চ্যাপ্টারটা আছে ওখানে এই জিনিসগুলো পাবে। এগুলো তোমার দরকার আছে, এগুলো পড়ে নেবে। এন সংখ্যক সংখ্যার গড় যদি এক্স হয়, প্রতিটি সংখ্যার সাথে ওয়াই যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এক্স প্লাস ওয়াই। বিয়োগ করা হলে গড় কত হবে? এক্স মাইনাস ওয়াই। প্রতিটি সংখ্যার ওয়াই দিয়ে গুণ করা হলে নতুন সংখ্যা হবে এক্স ওয়াই। এবং গড় যদি এক্স হয় এবং প্রতিটি সংখ্যাকে ওয়াই দিয়ে ভাগ করা হয় তাহলে নতুন গড় হবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে পড়ে নেবে। যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, সামনে যে ম্যাথগুলো আছে আমি এই ম্যাথগুলোতে ওইগুলোকেই সলভ করাবো অ্যাকচুয়ালি, মানে যখন যখন যেটার ইউজেস আসবে আমি ওগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো পরেরটা দেখা যাক। সমপার্থক্য যুক্ত বা সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার গড় প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। অর্থাৎ ধরো এরকম একটা সিরিজ আছে 1, 2, 3, 4 ডট 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 আপ টু 500। এইটা যদি বলে যে তোমাকে এটার গড় কত হবে, তাহলে দেখো প্রত্যেকটার পার্থক্য অর্থাৎ ডিফারেন্স, কমন ডিফারেন্স আসছে 1 করে। এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং এ, আর এটা হচ্ছে শেষ সংখ্যা, মানে যেটাকে বলা এনও বলতে পারো বা শেষ সংখ্যা, হোয়াট এভার যেটা ইচ্ছা তোমার। তাহলে এটা গড় কি হবে? প্রথম সংখ্যা অর্থাৎ 1 প্লাস শেষ সংখ্যা অর্থাৎ কত? 500 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এরকম করে এটাকে আমরা বের করতে পারি, মানে অর্থাৎ এখানে 501/2 মানে কত হচ্ছে? 250.5 হবে এখানে আনসার। ঠিক আছে, তো পরে দেখা যাক। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত দিয়েছে? n+1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ তোমাকে বলে দিল যে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। 50টি স্বাভাবিক সংখ্যার গড় কি হবে? n মানে হচ্ছে 50 প্লাস 1/2, অর্থাৎ কত হয়ে যাবে? 51/2। আনসার আসবে 25.5। ঠিক আছে, তো এই কিছু স্পেসিফিক জিনিস আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যখন আমরা ম্যাথটা করব তখন ওই ম্যাথটা করার সময় আমাদের কাজে আসবে। তারপর যেমন দেওয়া আছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় n। অর্থাৎ যদি বলা হয় 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, আনসারটা 50ই হবে। ঠিক আছে, এরকম করতে যেও না। যদি আবার বিজোড় সংখ্যা লিখতে শুরু করে দিলে 1, 3, 5 এরকম করে করতে যেও না, তাহলে সময়ও নষ্ট হবে আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ম্যাথটাও না মিলতেও পারে। ঠিক আছে, তারপরে কি আছে? প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1। জোড় বলেছে, অর্থাৎ 50টি যদি বলে জোড় সংখ্যার স্বাভাবিক মানে সংখ্যার গড় কত হবে জোড়ের, তখন বলতে পারি কত? 50+1 অর্থাৎ 51। কেন? ফর্মুলা আছে, ম্যাথস ফর্মুলাতে চলে, ফর্মুলা মুখস্থ করব, ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, পরে দেখা যাক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এইটা অনেকবার দেয়, এইটাও দেয়, এটা মানে এগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলো মুখস্থ করে নিতে হবে। তো এটা কি আছে? n+1 ইন্টু 2n+1/6। যখন আমরা সলভ করব আমরা দেখিয়ে দেবো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়টাও দেখে নেবে, বর্গের আর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। এগুলো দেখলে আই থিঙ্ক যথেষ্ট, এর বাইরে থেকে খুব একটা প্রশ্ন আসে না। ঠিক আছে, তো চলো পরে প্রশ্ন শুরু করা যাক, মানে প্রথম প্রশ্ন আমাদের শুরু করা যাক। প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? এখানে কতগুলো সংখ্যা দিয়েছে? 5, 6, 6, 4, 5, 5, 2, 3, 1, 6, 7, 8।
989 যাই হোক। তো এগুলোকে কি করবো, এগুলো আমরা প্লাস করতে শুরু করে দেবো। ঠিক আছে, আগে আমরা জানি কি, যখনই বলবে কোনো কিছু গড়, গড় মানে বা অ্যাভারেজ, তখন অলওয়েজ মাথায় রাখবে যে যোগফল বাই কতগুলি, এটা একদম মানে বেসিক ওয়েতে তোমাকে লিখিয়ে দিলাম। যতগুলি থাকবে তার যোগফল আর ডিভাইডেড বাই কতগুলি ছিল, এইটা করবে তাহলে গড় বেরিয়ে চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে প্রথমে যোগফল চাই, তো ডিভাইডেড বাই কত হচ্ছে, তাহলে আমার এখানে দেখো কটা টার্ম আছে, 1 2 3 4 5 6 7, 7টা টার্ম, কতগুলি টার্ম, 7টা করে দাও। তাহলে এখানে 7 5 35, আর 5 আর 4 থাকতে 4 7 47, 7 6 কত হচ্ছে দেখো 42। এবারে দেখো, এবারে ফার্দার তুমি করতেও পারো, 42-এর পর যখন তুমি দেখছো যে আবার 7 অব্দি কাউন্ট করতে হবে, লাইক 556 হবে, না হলে এখানে দাঁড়িয়ে যেতে পারো, কারণ দেখো 5 6 চলে এসছে, এখানে 5 6 আছে, আর কোথাও 6 নেই। অর্থাৎ তুমি এটা একদম আনসার দিয়ে দিতে পারো, আর যদি আরো ইচ্ছা হয় করে নেওয়া, নিজের করে নেবে, আর একটা 8 দিয়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বাট আমাদের সবসময় টার্গেট থাকতে হবে টাইম কিভাবে বাঁচাবো, তো টাইম বাঁচাতে গেলে আমাদেরকে এইভাবে করতে হবে। আচ্ছা, পরে ম্যাথ দেখা যাক। 80 নম্বরে গড় দেয়া আছে 306.4, প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে 431 এবং শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে 214.5, তৃতীয় সংখ্যাটি কত? যখনই এরকম প্রশ্ন থাকবে কি করব, 5টি নম্বরে গড় কত সেটা আগে যোগ করে নাও, মানে এটা এই দুটো গুণ করে এগুলো কি করবো, মোট কত, অর্থাৎ মোট কত হচ্ছে এটা দেখো তাহলে। এখানে হচ্ছে 5 4 20, হাতে 2, তাহলে হচ্ছে 5 6 30, 32, হাতে 3 শূন্য, তাহলে 3 হয়ে গেল, 5 3 15, অর্থাৎ 1532টা, 32 টোটাল, ঠিক আছে। এবার কি আছে, প্রথম দুটির গড় বলেছে কত, এত। অর্থাৎ আচ্ছা তাহলে করে নাও, প্রথম দুটির গড় কত আছে, প্রথম দুটির গড় যদি হতো তাহলে প্রথম দুটির যোগফল কত হয়ে যাচ্ছে, বা মোট প্রথম দুটি কত হচ্ছে, এই দুটোকে গুণ করে দেবো, 2 ইন্টু 431, এটা যদি করি তাহলে কত আসছে, 2 6 8, ওকে। এবং শেষ দুটির কত বলেছে, এত, ঠিক আছে। তাহলে এবার তাও বের করা হোক, শেষ দুটির কত হচ্ছে, যোগফল সমান দেখা যাক, 2 ইন্টু 214.5 equals to 5 to the 10, carry 1, 8 9 2 4, ওকে। তাহলে এই দুটো কি করতে হবে, তৃতীয় সংখ্যাটি বলেছে আমার কত, 5টি নম্বর দেয়া আছে, দুটো দুটো চারটে আছে, একটা মিসিং আছে, মানে ওইটাই তাহলে আমার তৃতীয় নম্বর। তাহলে কি আছে, মোট কত আছে দেখো, 1532 যেটা আছে সেটা থেকে এই দুটোকে যোগ করে মাইনাস করে দাও, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসছে দেখো, 9 10 11, ক্যারি 1, 8 9, আর এদিকে হচ্ছে 12, তাহলে কত আসছে, 1 9 4, ক্যারি 1 3 4 5, 241 আছে আনসারে, 241 আনসার থাকতে হবে। চলো পরে ম্যাথ দেখা যাক। 7টি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় 4 এবং শেষ চারটির গড় হচ্ছে, গড় বলছে 4, ঠিক আছে। যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? তো আগে দেখে নাও, 7টি সংখ্যা আছে, টোটাল 7টি সংখ্যা, প্রত্যেকটা গড় কত, 3, অর্থাৎ মোট যোগফল কত, মোট যোগফল তাহলে বেরোচ্ছে কত দেখো, 7 গুণিত 3, অর্থাৎ 7 3 21, ঠিক আছে, এটাকে রেখে দাও। এবারে কি বলেছে, 7টার মধ্যে প্রথম চারটির গড় 4, অর্থাৎ বলতে পারি চারটির ফার্স্ট, অর্থাৎ প্রথম চারটির যোগ কত হয়ে যাচ্ছে, যোগফল যদি আমি বলি তাহলে হচ্ছে 4 4 16, এবং শেষ চারটির গড়ও কি হবে, লাস্ট বা শেষ চারটি সংখ্যার তাহলে যোগফল কত করব, এটা যেমন করলাম 4 ইন্টু 4, এটাও করেছি, আর এটাও তাহলে 16, 16ই হচ্ছে। তাহলে বলছে চতুর্থ সংখ্যাটি কত, এটা কি করে বের করব, দেখো 4 আর 4 হচ্ছে 8, একটা এক্সট্রা আছে, এক্সট্রা কটা আছে, একটা, ঠিক আছে। তাহলে মোট থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিই এই দুটোকে, তাহলে নিশ্চয়ই এক্সট্রা যেটা আছে ওটা বেরিয়ে চলে আসবে আমার। অর্থাৎ কি করব দেখো, 16 প্লাস 16, অর্থাৎ 32, 32 থেকে মাইনাস করে দেবো টোটাল যেটা ছিল আমার সেইটা, অর্থাৎ 21 কে। আনসার কত আসবে, 11 আছে, আনসার 11। একদম ইজিলি ম্যাথ গুলো করা যেতে পারে, নিজের ক্যালকুলেশন স্পিডটা একটু বাড়াও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো যে নিজের ক্যালকুলেশন স্পিড কি করে বাড়াবে। কারণ পরীক্ষায় যেটা 1 ঘন্টা সময় থাকবে, 1 আওয়ার বা 1.30, ওর মধ্যে কিন্তু নিজের ক্যালকুলেশন স্পিডটা বাড়াতে হবে।
যতক্ষণ না তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে ততক্ষণ কিন্তু এই ম্যাথগুলো এত ইজিলি সলভ করতে পারবে না, অর্থাৎ হয়ে যাবে বাট একটু সময় লেগে যাবে, ঠিক আছে। তো চলো পরে ম্যাথটা দেখা যাক। কি দেওয়া আছে, 55, 60, 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত। এখানে একটা ব্যাপার আছে, প্রথম হচ্ছে কি, যদি তোমাদের করতে হয় তাহলে নিয়ম কিন্তু এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, কিন্তু ওটা একটা হিউজ নাম্বার আসবে, তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু একটা শর্ট জিনিস করা যেতে পারে। বা যদিও বা কিন্তু এই মাল্টিপ্লাই গুলো খুব একটা বড় মাল্টিপ্লাই হলেও খুব একটা কঠিন হবে না। তাও আমি বলে দিচ্ছি আর একটা শর্ট। এখানে ধরো 55 আছে, এটার আছে 60, আর এখানে আছে 45। তো এই দুটো, এই যে এই জিনিসটা আছে যতজন ছাত্র, এটাকে যতটা সংখ্যক মানে সম্ভব হয় ওটাকে আমরা কি করব, ছোট করব। তো এই তিনটাকে ইস্টু হিসাবে লিখে পরে আমি এখানে কাটতে পারি। তিনটে যেমন 5 দিয়ে যায়, যদি 5 দিয়ে যায় তো কত, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 5 একে 5, আর 1 0 5 দুগুণে 10, এটা হচ্ছে তাহলে কত দেখো, 5 9 45। ঠিক আছে, এটা হলো। এবারে এই তিনটেকে কি করব, এটা দিয়ে আমি গুণ করব, এই যে যথাক্রমে যা ছিল সেটা দিয়ে আমি গুণ করে দেবো। তো 11-র সাথে যদি আমি 50 করি তাহলে 11 আর 5-এ কত, 550। ঠিক আছে। তো 55 এর সাথে যদি 12 করি, 55 আর 10 এ কত হচ্ছে, 5 10 হয়, আর 55 দুগুণে কত হয়, কত হয়, 110 হয়। তাহলে কত হচ্ছে দেখো, 6 6 0 লিখে দাও। তারপর আছে 60, আর এখানে আছে 9 9 6 54, 5 4 0 0, আর এখানে তাহলে 10 5 ক্যারি 1 10 16 17 1750। এখানে মোটটা বেরোলো 1750 বাই কতজন ছিল, 11 যুক্ত 9 অর্থাৎ 20, 20 প্লাস 12 কত হচ্ছে, 32। তো ডাইরেক্ট করতে স্টার্ট করি। তাহলে 32 যদি ধরো এরকম করতে যাই 1750 দিয়ে, তাহলে 32 পাচ্ছে 5 দুগুণে 10 ক্যারি 1 15 16, এখানে আসছে 5, এখানে হচ্ছে 1, আর এখানে আছে 0 0 বসিয়ে দাও, অর্থাৎ কত আসছে 150। তাহলে এটা 4 দিয়ে করতে হবে। 4 দুগুণে কত হচ্ছে দেখো, 8 12, অর্থাৎ এখানে কত আসছে আমার, এখানে আসছে 2 ক্যারিতে 1 3 4 5। এবার একটু দাঁড়াও, এখানে এখানে দেখো কত এসছে 54, এখানে দেখো কোথাও 54 আছে, এইখানে আছে, অর্থাৎ এইগুলো আগে থেকেই বাদ হয়ে গেল, আর কিচ্ছু করবে না, আর সলভ করার কোনো প্রয়োজন নেই, অপশন এই আনসার। এটা আমি তোমাদেরকে শর্ট ট্রিক শিখিয়ে দিলাম যে এরকম করে জিনিসগুলোকে ছোট করে নাও, একটু লঘিষ্ঠ আকারে নিয়ে আসো, তারপর করে নাও, ঠিক আছে। এটা তোমাদের কাছে সিম্পল হয়ে যাবে। চলো ম্যাপ পরে ম্যাপ দেখা যাক। 22 জনের নম্বরে গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরে গড় হচ্ছে 55, শেষ 11 জনের নম্বরে গড় হচ্ছে 40। 11তম ছাত্রের নম্বরের গড় কত। মোট ছাত্র কত আছে, 22 জন। আর এখানে কি বলেছে, প্রথম 10 জনের গড় এত, আর 11, অর্থাৎ 21 জনের নাম্বারের গড় এখানে দেয়া আছে, অর্থাৎ এক মিসিং আছে। ঠিক আছে, তো মিসিং আছে তো কিছু না। চলো আগে যেরকম আগে শেখালাম, মোট যেটা যোগফল সেটা বার করি। এখানে 22 আছে, এখানে 45 আছে, মানে 45 টু দা যদি করো তাহলে হচ্ছে 920 দিয়ে, আর এখানে হচ্ছে 90, অর্থাৎ টোটাল হচ্ছে 990। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। এবার দেখবো যে আলাদা আলাদা করে কত আছে। তাদের মধ্যে 10 জনের নম্বরে গড় হচ্ছে 55, তাহলে 10 জনের মোট হচ্ছে কত, 10% টোটাল কত হচ্ছে দেখো, 550। আর এখানে দেখো বলেছে 11 জনের নম্বরে গড় হচ্ছে 40, তাহলে 11 চারে কত হচ্ছে 44, আর 0, এটা হচ্ছে 11 জনের টোটালটা এটা। তাহলে এই দুটোকে প্লাস করে দাও, কত আসছে 99, সেম আসছে, অর্থাৎ 11 জনে এক, সরি 11তম ছাত্রের নম্বর সমান 990 মাইনাস 990, হয়ে যাচ্ছে কেটে 0। ভয় পাওয়ার কিছু নেই, উত্তর এটাই আসবে। ঠিক আছে, অপশন বি। পরের ম্যাথটা দেখা যাক। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে,
অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হতো? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন দেয় আর তোমরা বসে বসে ম্যাথে পরীক্ষা হলে ভাবো যে কি করব, কিছুই করবে না। গড় কত আছে দেখো 71 নম্বর পেয়েছে, ঠিক আছে। অঙ্কে আরো কত বেশি নাম্বার পেলে গড় হতো 74, অর্থাৎ বলতে পারি কত নম্বর বাড়াতে হতো। 74 মাইনাস 71 সমান 3 নম্বর বাড়াতে হতো, ঠিক আছে। কটি বিষয় আছে? 8টি বিষয়, অর্থাৎ মোট কত বাড়াতে হতো? মোট বাড়াতে হতো সমান 8 গুণিত 3, 8 3 24। কত বাড়াতে হতো? 24। একদম সোজা আনসার, ঠিক আছে। পরে ম্যাথ দেখা যাক। একটি ক্লাসের, সরি এটা একটু বাড়াই দাও, এটা ছোট হয়ে গেছিল, সরি ফর দ্যাট। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 60 কেজি। 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জনের কত? সেম, টোটাল বের করো আগে। টোটাল কি করে বের করবো? 150 জন ছাত্রছাত্রী আছে, কত ওজন? 60, এই দুটো গুণ করে দাও। 15 ছয় কত? 90, অর্থাৎ 9000, দুটো শূন্য আছে, 9000 হয়ে গেল টোটাল। এবারে দেখো 50 জন ছাত্রের গড় ওজন দিয়েছে 70, অর্থাৎ 50 জনের মোট ওজন কত হচ্ছে? মোট সমান হয়ে যাচ্ছে 50 ইন্টু 70, 3500। মাইনাস করে দাও এখান থেকে 3500 কে, কত আসছে দেখে নাও তাহলে। এখানে 100 জনের গড় চেয়েছে, এখন টোটালটা মাইনাস করে নিই আগে। 005 carry 145, অর্থাৎ 5500। ওকে, সো average of 100 people equals to 5500 by 100, 00 কেটে দাও, 00 কেটে দাও, আনসার আসছে 55। 55 is our answer। নেক্সট ম্যাথ দেখা যাক। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এবার এখানে একটা কথা বলি, যখনই দেখবে প্রথম 9টি মৌলিক সংখ্যা এরকম কথাগুলো থাকবে, এগুলো কিন্তু তোমাকে মানে বেসিক্যালি দেখো প্রথম 9টা দিতে পারে বা 11টা দিতে পারে, বা তোমার অনেক সময় 100টি মৌলিক সংখ্যা, 100-র মধ্যে যতগুলি মৌলিক সংখ্যা আছে সেইগুলির গড় নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকে। পরীক্ষা হলে কিন্তু বসে বসে করার সময় থাকবে না। তো কি করবো, এগুলো একটু মুখস্থ রেখে দেবো। এইটা যেমন 9টি মৌলিক সংখ্যার গড়, অলওয়েজ মাথায় রাখবে 11 and 1/9 হবে, ঠিক আছে। তো বেশ কিছু এখানে আমি নেক্সট যে সিরিজটা, নেক্সট পার্টটা নিয়ে আসবো, ওই পার্টে আমি এটা নিয়ে ডিসকাস করবো ভালো করে, যে কেমন করে মনে রাখা যায় এবং কেমন করে ইজিলি এই জিনিসটাকে মনে রাখতে পারবে, ঠিক আছে। পরে ম্যাথ দেখা যায়। পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয়, মাঝের সংখ্যাটি কত? ভালো করে দেখে নাও, এটা টাইম লাগাবে তুমি। তুমি অনেকে কি করবে, এটাকে ধরবে এক্স, এক্স প্লাস ধরবে, এটা এক্স মানে ধরছে তুমি 2, 2 এর সাথে কত যোগ করলে আবার একটা জোড় হবে, আবার 2, আবার +4, আবার +6, এরকম করে 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 বের করবে। কিন্তু এটা বিএলইড একাডেমি, এখানে এত চিন্তার কিছু নেই। এত হার্ড ম্যাথ বা এত লেন্দি ম্যাথ আমি দেখাবো না, কারণ এত লেন্দি যদি করতে যাও তো ভাই ফিলিংস ক্র্যাক হবে না, ঠিক আছে। তো চলো একদম শর্টে দেখা যাক ম্যাথটা কি করে করা যেতে পারে। শর্টের মধ্যে কি করে করা যেতে পারে ভালো করে দেখো। তো শর্টের মধ্যে এটা করা যেতে পারে, লিখে নিলাম আগে 10, ঠিক আছে। 5টি সংখ্যা, অর্থাৎ 1 2 1 2, এইটাই তো টোটাল 5টা সংখ্যা। আর সংখ্যার গড় মানে কি? সংখ্যার গড় মানে সবসময় মাথায় রাখবে সংখ্যার মাঝামাঝিটা কত। তাহলে 5টি সংখ্যার মাঝে কোন সংখ্যাটা হয়? 1 2 3, প্রথম থেকে 3 নম্বর সংখ্যাটাই হয়, অর্থাৎ সেই গড়টা কত দেওয়া আছে? 10, অর্থাৎ মাঝের সংখ্যাটা কত হবে? 10। সব সময় মাথায় রাখবে গড় মানে হচ্ছে যেটা মাঝে, মানে যদি ধরো এখানে একটা কথা বলি তোমাকে, 2 আর যদি বলি 4-এর গড় কত, 2 আর 4-এর গড় কি করে বের করবো? 2 + 4/2,
অর্থাৎ 6/2 ইকুয়ালস টু কত 3, অর্থাৎ এই দুটোর মাঝে যেটা থাকবে সেটাই এদের গড়। ঠিক আছে, এটা একদম সিম্পল জিনিস। তো চলো পরেরটা দেখা যাক। একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? ঠিক আছে, 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে এত, অর্থাৎ লিখে দাও মোট কত হচ্ছে 800। সর্বোচ্চ সর্বনিম্ন না ধরলে গড় কত হয় 81। সর্বোচ্চ আর সর্বনিম্ন অর্থাৎ কি, প্রথম এবং যেটা শেষ আছে মানে আরেকটা সংখ্যা, মানে দুটো কিন্তু বাদ রেখে কাজ করছে এরা, কত হচ্ছে 81। ঠিক আছে, তাহলে 10 থেকে যদি 2 বাদ চলে যায় দুটো সংখ্যা কত পড়ে থাকে 8, 8 এর সাথে কত মাল্টিপ্লাই করব আমরা 81 মাল্টিপ্লাই করব, 8 একে 8, 8 8 কত 64। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? আর কিছু দেখতেই হবে না, এখান থেকে আগে টোটালটা থেকে এটাকে বাদ দিয়ে দাও। 2 ক্যারিতে থাকছে কত, আমার ক্যারিতে 1 থাকছে 5, 5 ক্যারি 1 7, 7 152। দুটো সংখ্যা হচ্ছে 152, 1 প্লাস নাম্বার 2 ইকুয়ালস টু কত 152। আর এখানে কি বলেছে, সর্বোচ্চ নাম্বার দেয়াই আছে 92, তাহলে সর্বনিম্ন কত? অর্থাৎ একটা যদি 92 হয় তাহলে ছোট সংখ্যাটা কি করে বের করবো, এটাকে ধরে নাও 152 মাইনাস 92, লাস্টে দেখো 0 আছে, আর আমি কিছু করবোই না, আসবে 60, কিন্তু যখনই 0 আছে এই অপশন গুলো দেখে নেবে একমাত্র এরই লাস্টে 0 আছে, বাস এখানে বাদ দিয়ে দেবে, এইখানেই ম্যাথ তোমার হয়ে গেল। ঠিক আছে, তো একদম সোজা ম্যাথ, যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে ওগুলো তো শর্ট ট্রিক্স লাগাবার কোনো প্রয়োজন নেই, তো লাগাও না। পরেরটা দেখা যাক। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 36 এবং শেষ 5টির গড় হচ্ছে 33। খুব ভালো ব্যাপার, প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? এবার একটা জিনিস ভালো করে দেখো, যখন এরকম ম্যাথ থাকবে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় এত, শেষ 5টির গড় এত, তাহলে কি করব, আগে আমরা ডিফারেন্সটা বের করব, যে প্রথম 5টির কত গড় হচ্ছে, প্রথম 5টির গড় দেখো এখানে আসছে 36, 6 5 30, হাতে 3, 5 15, 16 17 18, আর এবং শেষ 5টির কত বলেছে 33, 33 মানে হচ্ছে 5 15, হাতে হলো 1, 5 15 কে 16, 165। তো শেষ প্রথম ও শেষের অন্তর এই দুটোর বিয়োগফলই হবে। এটা ভালো করে এই ম্যাথটা মাথায় রাখো, এই ম্যাথটা অনেকবার দেয়। প্রথম আর শেষ সংখ্যার অন্তর এই দুটোর বিয়োগফল হবে, অর্থাৎ 180 থেকে 165 কে মাইনাস করে দাও, 5 হাতে 1, 7 8 মানে হচ্ছে কত আমাদের 15। 15 ইজ আওয়ার আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 26, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 দিয়েছে, 50টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছে। দেখো একটা কথা বলছি, এটা প্রথম যে এই জিনিসটা দেখছো এই লাইনটা, অনেকে এটাকে ইউজ করে ম্যাথ করবে, অনেকে ভাববে, কিন্তু এই লাইনটা তোমাকে মানে কনফিউজ করার জন্য দিয়েছে। তোমার মেন দেখতে হবে প্রথম 50টি ঠিক আছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আমরা প্রথমেই ফর্মুলা দেখে এসেছি, ফর্মুলাতে কি আছে আমাদের, ফর্মুলাতে আমাদের লেখা আছে কি, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 1/2। ঠিক আছে, অর্থাৎ এখানে কি করব তাহলে, ডাইরেক্টলি n মানে কত, এখানে n সমানই হচ্ছে 50, n প্লাস 1/2 অর্থাৎ হচ্ছে 50 প্লাস 1/2, আনসার কত আসবে 25.5। দিস ইজ আওয়ার আনসার। একদম সোজাসুজি ভাবে ম্যাথটা বেরিয়ে যাবে। পরের ম্যাথটা দেখা যাক। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরো 6 জন ছাত্র এই ক্লাসে ভর্তি হলো। এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত হলো? করছি, তো অর্থাৎ আমরা বেসিক কি ম্যাথ গুলো সলভ করে নেবো, নেক্সট যে পার্টটা আমি দেবো সেই পার্টে আমি এইগুলোর কিছু শর্ট ট্রিক্স দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো একটু এক্সপার্ট লেভেলে চলে যাবে। তো যাই হোক, তো এটা কি আছে, 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14.5, তো আগে বের করে নি 24, এখানে আছে 14.5 আর এখানে আছে 24, এই একটা দেয়া আছে।
আর বলেছে 13.5 গড় যুক্ত আরো 6টা ছেলে যুক্ত মানে নতুন ক্লাসে এলো, অর্থাৎ 13.5 এর সাথে 6 আমরা কি করে নেবো, মাল্টিপ্লাই করে নেবো। তাহলে আমাদের কি এইটারও গড় বেরিয়ে আসবে, এটারও গড় বেরিয়ে আসবে, তাহলে ডিভাইডেড বাই তখন 30 বা টোটাল নাম্বার করবো। চলো আগে করে দেওয়া যাক। এখানে হচ্ছে 20, আর 2 থাকছে ক্যারিতে, 4 16 17 18 18 হাতে হলো 1, 4 কে 4 5 ইন্টু 5 দুগুণে 10, ক্যারি 1 8 9 2 1 2, তাহলে হচ্ছে 0 8 14, ক্যারি 1 3 348। আর এখানে কত আসছে আমার, 5 6 30, হাতে 3, 18 19 20 21, হাতে 2, 6 কে 6 7 8, অর্থাৎ 81। তাহলে টোটাল কত আসছে আমার, দেখো টোটাল আসছে 348 প্লাস 81, অর্থাৎ 9, আর এখানে হচ্ছে 12, 12 এর ক্যারি 1 4, 429। 429 ডিভাইডেড বাই কত হবে, দেখো এখানে 24 প্লাস 6, অর্থাৎ হয়ে যাচ্ছে এটা 30। যদি এটা দিয়ে করি তাহলে কত হচ্ছে, দেখো 30 একে 30, 12 থাকছে 129 হয়ে যাচ্ছে, তাহলে 30 4 120, তাহলে 9 থাকছে 3, 14.3। এগুলো বেসিক কিছু জেনে রাখবে। হ্যাঁ, এগুলো একটু মাল্টিপ্লাইটা একটু লেন্দি হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আরো যে প্রসেস গুলো আছে ওগুলো একটু এক্সপার্ট লেভেলে যাবে, আর আমি ওগুলো সেকেন্ড পার্টে দেখাবো। তো নেক্সট ম্যাথ কি আছে, এ ও বি এর গড় আয় হচ্ছে 3300 টাকা, বি ও সি এর গড় আয় হচ্ছে 3000 টাকা, এ এবং সি এর গড় আয় কত হচ্ছে 2700 টাকা, তাদের গড় আয় কত? খুব ভালো কোশ্চেন। তাহলে এখানে বলতে পারি a প্লাস বি ইকুয়ালস টু 3300, বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে তাহলে আমার 3000, a প্লাস সি ইকুয়ালস টু কত 2700। তাহলে যদি অ্যাড করি আমি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি দাঁড়াবে। এবারে দেখো এখানে কি লেখা আছে, এদের গড়, কিন্তু আমার চাই মোট, অর্থাৎ এখানে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে এটা মোট টাকাটা চলে আসবে। কত হচ্ছে দেখো 6600, 6000, এখানে হচ্ছে 5400। এই যে এইবারে এগুলো কি করব, অ্যাড করব, অ্যাড করে পরে কত আসছে দেখো, 6 6 এখানে তাহলে 18000 টাকা আসছে। এখানে লিখে দিলাম 18000। এটা হচ্ছে টোটাল, অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান এই 2টা এদিকে নিয়ে চলে যাও বাই করে, অর্থাৎ কত হচ্ছে দেখো 9000। তাহলে গড় কি করে বের করতে শিখেছি আমরা, গড় সমান টোটাল, টোটাল কত হচ্ছে এখানে 9000 টাকা, বাই কটা নাম্বার কজন আছে, একজন দুজন তিনজন, তাহলে ডিভাইডেড বাই 3, আনসার কত আসবে 3000। দেন 3000 ইজ আওয়ার আনসার। নেক্সট দেখা যাক, এ বি সি এর গড় আয় হচ্ছে 3200 টাকা। এই ম্যাথটা দেখো ভালো করে, আগের ম্যাথের মতো এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এই ম্যাথটা তোমরা করে রাখবে, না পারলে আমাকে কমেন্ট সেকশনে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে, তো আজকের ম্যাথ এখানে শেষ করলাম, দেখা হবে পার্ট 2 তে। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে কারো যদি ম্যাথ করতে কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, তো টেলিগ্রাম চ্যানেলে এসে নিশ্চয়ই আমার সাথে তুমি ফ্রিলি ডিসকাস করতে পারো সে ব্যাপারে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর একটা কথা বলবো শেষে, লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।